This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের 50 বছর পূর্তি উপলক্ষে অভিনব উদ্যোগ। দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জয়েন্ট এন্ট্রান্স এবং ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার জন্য প্রস্তুতি শিবির হলো চুঁচুড়া রবীন্দ্র ভবনে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের 50 বছর পূর্তি হচ্ছে এবছর। সারা বছর ধরেই নানান কর্মসূচি নেওয়া হয়েছে তার জন্য। এবার জয়েন্ট নিটের মতো প্রবেশিকা পরীক্ষায় কোচিংয়ের ব্যবস্থা করা হলো। বাংলা মাধ্যমে পড়াশোনা করে এমন ছেলে মেয়েদের জন্য, বিশেষ করে আর্থিকভাবে দুর্বল এবং প্রান্তিক পরিবারের ছাত্রছাত্রীদের জন্য জয়েন্ট এন্ট্রান্স এবং নিট পরীক্ষার প্রস্তুতি শিবির অনুষ্ঠিত হলো চুঁচুড়া রবীন্দ্র ভবনে। হুগলি জেলার শ্রীরামপুর, চন্দননগর এবং জেলা সদর সাব ডিভিশনের প্রায় 600 ছাত্রছাত্রী এদিন শিবিরে যোগ দেন। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা এবং ডাক্তারি পরীক্ষায় যারা বসতে চায় তার জন্য প্রস্তুতি কিভাবে নিতে হবে এবং পরীক্ষা হয় তার ফর্ম ফিল আপ থেকে শুরু করে সমস্ত কিছুই এদিন পড়ুয়াদের বিশদে জানানো হয়। দ্বাদশ শ্রেণীতে যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্যই এই ব্যবস্থা বলে জানিয়েছেন হুগলি ডিআই সত্যজিৎ মণ্ডল। হুগলি গার্লস হাই স্কুলের শিক্ষিকা শম্পা সাডনি বলেন, দেখা যায় মেধা থাকা সত্ত্বেও বাংলা মাধ্যমের ছেলেমেয়েরা এই ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় পিছিয়ে থাকে। সাধারণত স্কুলে যে বই পড়ানো হয় তার থেকে এই পরীক্ষাগুলোতে একটি অন্য ধরনের প্রশ্ন থাকে। ছাত্রছাত্রীদের তাই সেইভাবে গাইড করা হচ্ছে এখানে। ছাত্রছাত্রীরা খুব খুশি, কারণ বেসরকারি কোচিংয়ে যে ধরনের শেখানো হয় সেই শিক্ষা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ব্যবস্থাপনায় তাদেরকে দেওয়া হচ্ছে। শিক্ষা সংসদের হুগলি জেলা কোঅর্ডিনেটর শুভেন্দু গড়াই বলেন, বাইরে থেকে এক্সপার্টরা এসেছেন, যারা ছাত্রছাত্রীদের গাইড করছেন তাদের উপকার হবে। চুঁচুড়া থেকে আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। অভিনব উদ্যোগ আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন তাদের 50 বছর পূর্তি উপলক্ষে সারা বছর যাবৎ বিভিন্ন ধরনের প্রোগ্রাম নিয়েছেন। তার মধ্যে এটা একটা সুন্দর প্রোগ্রাম, যেটা কিনা যারা প্রান্তিক সায়েন্সের, যারা খুব গরিব ফ্যামিলির স্টুডেন্ট যারা, তাদেরকে WBG এবং নিটের জন্য যে কম্পিটিটিভ গাইডেন্স তার একটা প্রস্তুতি পর্বের জন্য আজকের এই প্রোগ্রামটা আয়োজন করা হয়েছে। এই জন্য সত্যিকারে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনকে ধন্যবাদ জানাই, এবং সেই সঙ্গে আমাদের যারা আছেন জেলাতে, আমাদের কর্মকর্তা যারা আছেন তাদেরকেও ধন্যবাদ জানাই, যাতে করে আমাদের এই প্রান্তিক ছেলে মেয়ে যারা, তারা সুন্দরভাবে তাদের সঠিক পথ অবলম্বন করতে পারে এবং আমাদের দেশের এবং সারা পৃথিবীকে এগিয়ে নিয়ে যেতে পারে। স্যার, এই যে প্রথম প্রাথমিক অবস্থায় শুরু হচ্ছে আজকে এই উদ্যোগ, আগামী দিনে কত জায়গায় এগুলো বাস্তবায়িত হবে? দিনে আমাদের আরো একটা, আমাদের জেলাতে এটা একটা জেলার একটা পার্টি হচ্ছে, আর একটা অংশ বাকি আছে আমাদের আরামবাগ পার্টটা, ওই দিকটাতেও হবে আমাদের নেক্সট টাইম। প্রত্যেকটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাই কি এখানে অংশগ্রহণ করতে পারবে? যারা সায়েন্স, যে জায়গাটা রয়েছে সায়েন্সের স্টুডেন্ট যারা 12 পড়ছে, যারা কিনা নিট এবং WBGর জন্য যারা খাটছে আর কি, তাদের জন্য মেনলি প্রোগ্রামটা। এটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আমাদের জেলায় একটা অভিনব উদ্যোগ নিয়েছে। আমাদের জেলার সায়েন্সের যে স্টুডেন্টসরা রয়েছে ক্লাস 12-এর, সব স্কুলগুলো থেকে আমরা 10 জন 15 জন করে স্টুডেন্টস নিয়ে তাদেরকে কম্পিটিটিভ গাইডেন্স প্রোগ্রাম, এটা তাদের জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন এবং নিট, যারা দেবে যেই এবং নিট পরীক্ষা, তাদেরকে কোচিং দেওয়া হবে কাউন্সিলের পক্ষ থেকে। বাইরে থেকে, কলকাতা থেকে বিভিন্ন এক্সপার্টরা এসেছেন। এটা কাউন্সিলের একটা অভিনব উদ্যোগ। তাদের ছাত্রছাত্রীদের ব্রেকফাস্ট থেকে লাঞ্চ সব ব্যবস্থা কাউন্সিল করছে, এবং কাউন্সিলের এই উদ্যোগকে সাধুবাদ জানায়। আজকে কজনকে দেওয়া হবে? আমাদের জেলার প্রায় 600 জন ছাত্রছাত্রী সায়েন্স বিভাগে, তারা এসে এখানে এই কোচিংটা নেবে। কোন কোন জায়গা থেকে? শুধু হুগলিতেই? এটা দুটো পর্যায়ে হবে। আমাকে যেহেতু কোঅর্ডিনেটর করা হয়েছে যেটা, এটাই কোঅর্ডিনেটর। তো এখানে আজকে প্রথম দিন সদর সাব ডিভিশন, শ্রীরামপুর সাব ডিভিশন এবং পার্ট অফ চন্দননগর সাব ডিভিশন, অর্থাৎ চন্দননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন, ভদ্রেশ্বর মিউনিসিপ্যালিটি এবং চাঁদপুর,
এই অংশগুলো ছাত্র যেসব স্কুলগুলো আছে যাদের সায়েন্স স্ট্রিম আছে সেই সব ছাত্রছাত্রীরা এখানে এসেছে, তারা মানে অনেক উৎসাহী এবং এই উদ্যোগকে সকলে স্বাগত জানাচ্ছি। আমরাও প্রাথমিক অবস্থায় কতগুলো বিদ্যালয়কে নিয়ে করা হচ্ছে এটা আজকে? প্রাথমিক পর্যায়ে 75টি বিদ্যালয়ে অংশগ্রহণ করছে এখানে মোটামুটি। এই হুগলি জেলায় প্রথম? এটা হুগলি জেলায় প্রথম এবং কাউন্সিল এই পশ্চিমবঙ্গের ইতিহাসে এই প্রথম উদ্যোগ নিচ্ছে এই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এরকম একটা অনুষ্ঠানে। এই উদ্যোগের মধ্যে দিয়ে কি ছাত্রছাত্রীরা আরো ভালো জায়গায় যাবে মনে করছে? এটা কাউন্সিলের মূল উদ্দেশ্য হচ্ছে প্রান্তিক ছাত্রছাত্রী যারা ওই প্রাইভেট কোচিং প্রচুর টাকা দিয়ে নিতে পারবে না, তাদের কাছে এই কোচিংটা পৌঁছে দেওয়া, তাদেরকে গাইড করা, এটা হচ্ছে কাউন্সিলের মূল উদ্দেশ্য। কারা কারা আসবে এখানে শিক্ষা দিতে? এখানে আমাদের ডেপুটি সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, কাউন্সিলের আধিকারিকরা থাকবেন, তার সাথে এক্সপার্টসরা রয়েছেন বিভিন্ন যারা দীর্ঘদিন থেকে কোচিং দিচ্ছেন বিভিন্ন সংস্থার সাথে যুক্ত, সেসব এক্সপার্টরা এসে কোচিং দেবেন। প্রান্তিক বিভাগে তো অনেক হুগলি জেলায় অনেক জায়গা রয়েছে, সেখানে কি উদ্যোগ নেওয়া হবে? হ্যাঁ, আপাতত আমাদের হুগলি জেলায় দুটো পার্ট করা হয়েছে। একটা প্রথম পার্টটা চুচুড়াই হচ্ছে, সেকেন্ড পার্টটা আরামবাগ এবং চন্দ্রনগরের যে পার্টটা বাকি রয়েছে তাদেরকে নিয়ে তারকেশ্বরে করার পরিকল্পনা করছে কাউন্সিল যেরকমভাবে নির্দেশ দেবে আমরা সেরকমভাবে সেটাকে মানে ইমপ্লিমেন্টেশন আমরা করবো। হুগলিতেই প্রথম? হুগলিতে এটা প্রথম এবং পশ্চিমবঙ্গে কয়েকটি জেলায় হয়েছে, সব জেলায় কাউন্সিলের উদ্যোগ এটা পরপর হয়েছে। কি নাম আপনার? আমার নাম শুভেন্দু করে। আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের 50 বছর পূর্তি হচ্ছে এই বছর, তাই বিভিন্ন রকম কর্মসূচি সারা বছর ধরে চলছে। আমাদের বিদ্যাসাগর ভবন, যেটা হচ্ছে মূল ভবন, সেখানেও অনেক রকম কোচিংয়ের ব্যবস্থা করা হয়েছে, টিচার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম হচ্ছে। সারা বছর ধরে বছরভর বিভিন্ন রকম কর্মসূচি নিয়ে চলেছে কাউন্সিল। তারই অংশ হিসেবে এই প্রান্তিক ছাত্রছাত্রীদের কাছে এই কোচিংটাকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তুলে দিতে চাইছে। দীর্ঘদিন এটার সাথে যুক্ত আছি, শিক্ষকতা পেশাতে। তবে এই বছরে এই যে কাউন্সিলের তরফ থেকে, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের তরফ থেকে স্টুডেন্টদের জন্য এরকম একটা উদ্যোগ নেওয়া হয়েছে, তাতে আমি সত্যি ভীষণভাবে খুশি। আর এবং যে এটা স্টুডেন্টদের জন্য যে ভীষণ উপকৃত হবে স্টুডেন্টরা এটাতে, সেটা বলার কথা রাখে না। কারণ আমাদের যে নর্মাল এইচএসসি যে সিলেবাস, সেই অনুযায়ী এই পরীক্ষাগুলো কিন্তু সিলেবাসটা একটু আপডেটেড এবং কোশ্চেন প্যাটার্ন, টাইম মেনটেন সমস্ত কিছুই একটা আলাদা গাইডেন্সের প্রয়োজন পড়ে। এবং সাধারণত প্রাইভেটেই এই কোচিংগুলো এতদিন পর্যন্ত আমরা দেখে এসেছি স্টুডেন্টদের, তাতে অনেকেই কিন্তু আমাদের বাংলা মিডিয়ামে পড়া স্টুডেন্টরা, তাদের কিন্তু অনেক ফিনান্সিয়াল কন্ডিশন অনেক উইক থাকে, তো সেই ক্ষেত্রে তারা কিন্তু সেই চান্সটা পায় না। কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে যখন এই উদ্যোগটা নেওয়া হয়েছে, তো এটা ভীষণ ভালো একটা উদ্যোগ। তাতে মনে হয়েছে যে সব রকমের স্টুডেন্ট কিন্তু এটাতে উপকৃত হবে এবং আগাম এই পরীক্ষাগুলো সম্পর্কে জানতে পারবে। তার গাইডেন্স অবশ্যই মেয়েদের স্টুডেন্টদের, ছাত্রছাত্রী সকলেরই খুবই উপকারে লাগবে বলে আমার মনে হচ্ছে। এবছর থেকে এরকম একটা উদ্যোগ উচ্চশিক্ষা সংসদের পক্ষ থেকে ছাত্রছাত্রীরা তো উপকৃত, সঙ্গে আগামী দিনে ভবিষ্যৎ গড়ার দিকেও একটা জায়গা যাবে, সেই নিয়ে কি মত পোষণ করেন যে এই উদ্যোগকে? হ্যাঁ, বর্তমানেতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাংলা মিডিয়ামের সাথে সাথে পাশে যে ইংলিশ মিডিয়ামরা আছে, এখন সেই ইংলিশ মিডিয়ামের দিকেই কিন্তু স্টুডেন্টদের বা গার্জেনদের বেশি ঝোঁক বেশি। এবার এই উদ্যোগগুলো যদি গভর্নমেন্টের তরফ থেকে নেওয়া হয়, তাহলে কিন্তু আমার মনে হয় যে অনেকেই কিন্তু বাংলা মিডিয়ামের প্রতি আস্থা রাখবে এবং ভবিষ্যতে কিন্তু বাংলা মিডিয়ামে আমাদের এই গভর্নমেন্টের যে কারিকুলাম, সেটা কিন্তু ভীষণ ভালো। কিন্তু এই চারপাশে রেশারেশি, এই সব কিছু একটা হাওয়া, যুগের হাওয়া, এখন সব কিছু প্রতি ইংলিশ মিডিয়ামের ক্রেজ বেশি। কিন্তু বাংলা মিডিয়ামের টিচার ফ্যাকাল্টি যেমনি ভালো আছে, তেমনি কারিকুলামও ভালো। শুধুমাত্র একটু সরকারি উদ্যোগ যেটা এবছর নেওয়া হয়েছে, সেটা এই ধরনের আরও অন্যান্য উদ্যোগ যদি আমাদের এডুকেশন সেক্টরে নেওয়া হয়, তাহলে আমার মনে হয় ইংলিশ মিডিয়ামের থেকে আমাদের বাংলা মিডিয়ামও কিন্তু রীতিমতো সকলের সামনে অনেক কি বলবো, তার উপরে অনেক আস্থা রাখতে পারবে, সবাই উপকৃত হবে। কারণ আমাদের এখানে বেশিরভাগ জনগণই কিন্তু ফিনান্সিয়াল ব্যাপারে একটু বিশাল ব্যাপার। কারণ ফিনান্সিয়াল ব্যাকআপ ইংলিশ মিডিয়ামে যেতে গেলে যে ফিনান্সিয়াল ব্যাকআপটা দরকার, সেটা কিন্তু সবার থাকে না। কিন্তু মেধা কিন্তু অনেক নিম্ন স্তরের ছেলে মেয়েদের মধ্যেও থাকে। যদি গভর্নমেন্ট এই উদ্যোগগুলো নেয়, তাহলে অনেক নিম্ন স্তর থেকেও কিন্তু বাচ্চা কিন্তু এসে রীতিমতো কম্পিট করে সেই জায়গায় যেতে পারবে। তো এই জন্য আমি একজন শিক্ষিকা হিসাবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলকে ভীষণভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং চাইছি যে ভবিষ্যতে যেন এই ধরনের প্রোগ্রাম আরও হয়। অবশ্যই প্রথমেই আমি এই উদ্যোগকে সাধুবাদ জানাই। এই উদ্যোগ এবছর প্রথম হচ্ছে। আমাদের বাংলা মিডিয়াম স্কুলগুলোর ছেলেরা একটু
ব্যাকওয়ার্ড পিছিয়ে পড়া, ইকোনমিক্যালি পিছিয়ে পড়া, কিন্তু তাদের মেধার দিক থেকে তারা কোনো অংশেই কম নয়। তারা যদি এইরকম একটু গাইডেন্স পায়, আমার মনে হয় তারা অনেকের থেকেই এগিয়ে যেতে পারবে। এবং আমি আবার এটাই ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই কাউন্সিলকে এইরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য। প্রান্তিক যারা ছাত্রছাত্রী আছে তাদের মেধা রয়েছে কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়ে, কিন্তু সরকারের এরকম একটা উদ্যোগ, সেই অভিনব উদ্যোগকে কি বলবেন? অবশ্যই এই উদ্যোগ বছর বছর যেন হয়, আমি এটাও বলবো যে প্রত্যেক বছরের ছেলেরাই যেন এই উদ্যোগের সুবিধা পায়, এটা একটা ব্যাপার। আর অনেক ছেলেরাই আছে যাদের মেধার দিক থেকে খুবই সামনের সারি, কিন্তু প্রপার গাইডেন্সটা পাচ্ছে না। গাইডেন্স বলতে আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে প্রশ্ন বা যে পরীক্ষা পদ্ধতি, এই পরীক্ষা পদ্ধতিগুলোর কোশ্চেন প্যাটার্ন বা তাদের অ্যান্সার করার যে সময়ের ব্যাপার যেটা থাকে, টাইম ম্যানেজমেন্ট, এইগুলো নিয়ে একটু গাইডেন্স যেটা পাচ্ছে ছেলেরা, সেটা অবশ্যই ছেলেরা উপকৃত হবে, ছাত্রছাত্রীরা অবশ্যই উপকৃত হবে। আমরা খুব সম্মানের সাথে জানাই, অনুরোধ জানাই স্যারকে যে আমাদের খুব সহজভাবে যে জয়েন্ট এন্ট্রান্স এক্সাম বা নিটের যে পাথ রয়েছে সেই পাথওয়েকে খুব সহজভাবে আমাদের সামনে তুলে ধরা। যারা যে সকল স্টুডেন্ট বা ছাত্ররা খুব যারা খুব গরিব মানুষ, তাদেরকে খুব সহজভাবে বোঝানো, তাদের বা যারা কোনো পাথওয়ে বুঝতে পারছে না তাদের জন্য খুব সহজভাবে স্যার এই যে সেমিনারটা করেছেন, এটা আমাদের কাছে খুব উপকৃত। আমরা স্কুল থেকে চান্স পেয়েছি, এটা আমাদের কাছে খুব সাহায্য, খুব উপকৃত আমরা। এবং এই যে সেমিনারের দ্বারা আমরা যেটা শিখবো সেটা আমরা আগামী পথে ভবিষ্যতে পথে কাজে লাগবে। তুমি কি জয়েন্ট দিতে চাইছো? না, আমি নিট দিতে চাইছি। নিটের এই যে নিটের প্রশিক্ষণ আজ থেকে শুরু হচ্ছে হুগলি জেলায়, কতটা সফলতা আনবে তোমাদের এই শিক্ষার মধ্যে দিয়ে, কি বলবে? এটা আমাদের শিক্ষার মধ্যে দিয়ে সফলতা আনবে, কিন্তু স্যারদের পাশাপাশি স্টুডেন্টদেরও আমাদেরকে একসাথে আমাদের যে ভবিষ্যৎ সেটা আমাদের নিজে থেকেই গড়ে তুলতে হবে। স্যাররা শেখাবেন আমাদের, কিন্তু আমাদের সেটা গাইডেন্স করতে হবে এবং সেটাকে মেনে নিতে হবে। এইচএস কাউন্সিল যে অভিনব উদ্যোগটা নিয়েছে, আমি মনে করি যে আমরা সহ আমার সমস্ত বন্ধুরা বা সহপাঠীরা তারা সবাই খুব উপকৃত হব। কারণ কি এই যে জয়েন্ট নিটে এরকম এই পরীক্ষাগুলো, কম্পিটিটিভ পরীক্ষাগুলো, এগুলোতে আমাদের নর্মাল স্কুলের পরীক্ষার মতো নয়, একটু বাড়তি আমাদের নিতে হয়, প্রস্তুতি নিতে হয়। তার জন্য যে এই স্যার এখন এত এক্সপিরিয়েন্স স্যার ম্যামরা আসছেন আমাদেরকে এই সেমিনারটাতে আসছেন, তাতে আমরা সামনাসামনি তাদের বলা এত কথাগুলো আমরা শুনতে পাবো, তারা যে অ্যাডভাইস দেবেন তারা আমরা নিতে পারবো। আমার মনে হয় আমরা সত্যি অনেক উপকৃত হব, আমাদের অনেক পরে অনেক হেল্প হবে। সত্যি আমি অনেক থ্যাংক ইউ জানাচ্ছি। তুমি কি দিতে চাইছো এবারে? আমি জয়েন্ট দেবো। তো জয়েন্টের আগে এরকম একটা প্রস্তুতি সেমিনার আগামী দিনেও হবে, কতটা সফলতা আনবে তোমাদের এইটাতে, কি মনে করো? আমার মনে হয় সত্যি অনেক হেল্প হবে। পরে যদি আমি আরও অনেক কোচিং নিচ্ছি বা নেব, ওতেও আমি অনেক গাইডেন্স পাবো নিশ্চয়ই মনে করছি।